দেন নাই, খালি আমাকে কি সম্মান ইয়ে করেন না। টাকা দিতে পারবেন না, টাকা দিতে পারবেন কি? ওই কবিতার পিন নাম্বার দেন। বিষয়টা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের কিছু প্রতারক চক্র আছে যারা সুস্থ মস্তিষ্ক হয়ে সুন্দর মাথা ঠান্ডা মাথায় গেমগুলো খেলে। আর কী গেম খেলে আমি আপনাদেরকে ধীরে ধীরে একটা করে পয়েন্ট দেখাই। আমার স্ক্রিনে আপনাদেরকে আমি দুটো নাম্বার দেখিয়েছি। একটাতে দেখেন SMS দিয়েছে আমাকে যে 23,500 টাকা পেয়েছে এবং কমিশন সহকারে দেখিয়েছে যে আমি কিন্তু 23,000 টাকা পেয়েছি, অর্থাৎ আমার অ্যাকাউন্টে 23,000 টাকা আসছে। ওই মহিলাটা আমাকে বলছে যে হচ্ছে ভাইয়া আপনার রকেট এজেন্টের নাম্বারটা দিন, আমার হাজব্যান্ড তো বিদেশে থাকে, আমাকে 5,000 টাকা পাঠাবে। তো আচ্ছা নেন আপু, 5,000 টাকা কোনো বিষয় না, আমাদের এজেন্ট তো আমার 5,000 দিতেই পারি। তো আমি নাম্বার দিলাম ভালো মতো। তো নাম্বার দেওয়ার পর কী হলো, টাকা আসলো 23,500। আমি বললাম আপু 23,500 টাকা কেন? তারপরে বারবার ফোন দিচ্ছে, যে পাঠিয়েছে উনি ফোন দিচ্ছি যে ভাইয়া একটু জলদি আমাকে এখন নগদে পাঠান। ওই আপুয়া বলছে তাহলে ওনাকে নগদে 18,500 টাকা মেরে দাও, দিয়ে আমাকে 5,000 টাকা ক্যাশ দাও, আমি চলে যাই। এখন আমি এটা দেখে আমি বুঝতে পারছি এটা প্রতারক চক্র। এটা বুঝে আমি আমার মামা হয় সম্পর্কে ওই মামাকে ফোন দিলাম যে মামা একটু দোকানের দিকে আসুন তো, যে এখানে এক মহিলা টাকা পাঠাইছে। আমি অন্যকে বুঝতে দিন যে মামা টাকা লাগবে, নগদে 18,000 টাকা লাগবে, আপনি একটু দিয়ে দেন তো, আমি নাম্বার দিচ্ছি। তার মামা বললো তুই তারা, আমি আসতেছি। সে আসার পরে উনি দেখলো যে এনে তো মহিলা, তাহলে নাম্বার আগে নাও, যে নাম্বারটা নিয়ে আমি দিচ্ছি, তুমি তো টাকাটা নাও। তখন আমাকে বললো টাকা কই? আমি বললাম টাকা আমার বিকাশে মেরেছে। বিকাশে মেরেও নগদও কেন নেবে? মামা আমাকে এটা বুঝাচ্ছে, বিকাশে মেরে সে নগদও কেন নেবে টাকাটা, তুই কি বলদ? তখন আমাকে বললো যে তুই ব্যালেন্স চেক দে। আমিও ব্যালেন্সে চেক দিলাম, দেখি যে না টাকা আসে নাই। তখন ওই মহিলাকে আচ্ছা মতো সকলে মিলে ধরলাম। ধরার পর তার বয়ানটা কি ছিল যে আমি চিনি না, এই সেই শুরু করছিল। কিন্তু আমার ভিডিওটা করার উদ্দেশ্য একমাত্র এটা না যে আপনাদের জানানো, আপনাদেরকে সতর্ক করার জন্য যে যারা মোবাইল ব্যাংকিংয়ে আছেন বা কাজ করতেছেন বা দোকানপাট আছে, আপনারা সচেতনতায় থাকবেন, একটু সাবধানতায় থাকবেন। আপনার জন্য কিন্তু আপনার একটা পুরো পরিবার চলে। 1,000-এ 3 টাকা 70 পয়সা কমিশন, এই টাকা দিয়ে কিন্তু সংসার চলবে না। কিন্তু যে 20,000 বা 23,000 টাকা চলে যেত, এটাতে কিন্তু সংসার চলে যেত বেশ কয়েকদিন, বা 1 মাসের বাজার সদা হয়ে যেত, বা 1 মাসের পরিশ্রমের টাকা কিন্তু আপনার চলে যেতে পারত। আপনি একটু চোখ কান খুলে রেখে কার সাথে লেনদেন করছেন সেটা দেখবেন। এবং কি আরও একটা জিনিস, যারা আপনারা এমন প্রতারকের ভিতর ভুক্তভোগী আছেন, জড়িত আমি বলতে চাই না, কারণ অনেকে ভুক্তভোগী আছে। এই মহিলাটাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সে কিন্তু ভুক্তভোগী। সে কিন্তু সেই প্রতারক চক্রের সাথে জড়িত না, সে কিন্তু ভুক্তভোগী। কারণ সেই মেয়েটাকে আমরা অনেকেই চিনি পার্সোনালিভাবে। সে খুবই ভালো একটা মেয়ে, সাধারণ মানুষ, তার ব্রেনটা ওয়াশ করেছে কোনো একটা ভাবে। এবং কি ওই মানুষটা টাকা পাঠানোর পর বা ফেক SMS-টা দেওয়ার পরে 1 মিনিটে 4 বার ফোন দিয়েছে, ভাই টাকাটা জলদি জলদি পাঠান, ভাই হসপিটাল আছি, ভাই হসপিটালে আছি। এমন অজুহাত যারা দেবে তাদের কাছে সাবধানে থাকবেন। হসপিটাল থেকে কেউ ইমার্জেন্সি আপনাকে টাকা পাঠাতে যাবে না। আশেপাশেও এমন অনেক নগদ উদ্যোক্তা আছে, রকেট এজেন্ট আছে, বিকাশ এজেন্ট আছে, ওদের কাছ থেকে টাকাটা তুলে নেবে। তাই এই ভুল ধারণা থেকে বের হয়ে আসুন। আর অতিরিক্ত লোভে আসায় লেনদেন করার পূর্বে যাচাই না করে লেনদেন করবেন না। লাভ হবে সেটা পরিমাণ নির্ধারিত আছে। অতিরিক্ত লাভের আশায় কোনো কিছু যাচাই বাছাই না করে সকলের সাথে লেনদেন করতে যাবে না। ছোটো ভাইয়ের কথাগুলো যদি বিন্দুমাত্র আপনার কাজে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে একটা শেয়ার করে আপনার মন্তব্যটা দিয়ে যাবেন। এবং কারা কারা এমন প্রতারক চক্র ভুক্তভোগী বা আপনাদের সাথেও হয়েছিল, আপনারা ইগনোর করেছেন, একটু কমেন্ট বক্সে বলে যাবেন। কারণ এমন অনেক ভিডিও আমি দেখেছি যে একই নাম্বার থেকে এমনই ফেক SMS-গুলো পাঠানো হয়েছে অসংখ্য মানুষজনের কাছে। এর ভিতর 10 জনের ভিতর কিন্তু একজন ফেসে যাবে। যারা একটু খেয়াল করবে না, যারা ব্যস্ততার ভিতর থাকবে, তারা কিন্তু ফেসে যাবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, বিকাশ, নগদ অথবা অ্যানাদার যে কোনো মোবাইল ব্যাংকিং সিস্টেমে একটু মাথাটা ধীরে রেখে যখন ভিড় না থাকবে তখন বড় বড় লেনদেনগুলো করার সময় আর একটা নাম্বার অন্তত 2 থেকে 3 বার করে মিলিয়ে নিয়ে তারপর টাকাটা পেড করবেন। কারণ একটা টাকা কষ্ট করে কামাই করতে অনেক কষ্ট, কিন্তু 10,000 20,000 চলে যাওয়ার জন্য 1 জিডি ভুল হলে কিন্তু চলে যাবে। একটা সংখ্যা যদি ভুল হবে, নাম্বার অন্য মানুষের কাছে চলে